আজকে ডেটে আমাদেরকে অনেকগুলো শিখতে হবে ইরান থেকে কী করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এত মানে জবরদস্ত মানে ইভলভ করেছে যে আমেরিকান যতগুলো অ্যাডভান্স টেকনোলজি ওয়েপন সিস্টেমগুলো আছে ওটা সব ওর সামনে পড়ে যাচ্ছে। আর তাই জন্যে ট্রাম্প এখন চিন্তিত আছেন। তাই জন্য আজকে খবর যেটা আপনাকে যখন আমি বলছি, ট্রাম্প দুদিন ধরে হোয়াইট হাউস থেকে বেরোননি, উনি ওই নিজে ওয়ার রুমে বসে ওরা দেখছেন কি আমার সেকেন্ড যে আছে কি নাম পাইলট আছে ওটা কোথায়। কি হয়, প্রথম পাইলটটা নিশ্চয় এখন বেরিয়েছে, সিস্টেমই ডিফারেন্ট, একটা পাইলট ছিল, একটা ওদের দুজন পাইলট নিয়ে F-15 চলেছে আপনার, একজন যে বেরিয়েছে ও নিজে সিগন্যাল দিতে পেরেছে, ওকে রেস্কিউ করা হয়েছে। হয়তো সেকেন্ড ম্যান যেটা আছে ওটা আনকনসিয়াস হতে পারে। তাহলে কি স্যার আপনি বলছেন যে এই F-15 বা এই যে যুদ্ধজাহাজগুলো আসছে এখন, F-15 ঢুকছে, F-15E ঢুকছে, F-35 ঢুকছে, এরপরে কি আরো অনেক এখানে যুদ্ধজাহাজ ঢুকবে? বুটস অন গ্রাউন্ড কি এভাবেই হবে? বুটস অন গ্রাউন্ডই আলাদা, জমিনি যেটা অভিযান হবে, জমিনি অপারেশন হবে, এটা আলাদা। কিন্তু এই যে টেকনিক্যাল সুপিরিয়রিটি ছিল, যেটা হাওয়াই জাহাজ নিয়ে এরা যা মেরেছিল আগে, যত স্টিল বম্বার টম্বার দেখেছিল, কত $100 বিলিয়ন, কত $1 ট্রিলিয়ন ঢুকিয়েছে, ওটা সব শেষ। তার মানে আমেরিকার একটা বেইজ্জত, তো এটা আপনার 2 তারিখ এপ্রিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা আর বেইজ্জত হয়ে গেছে। আমেরিকার উপর কারো আর বিশ্বাস নেই, এদের টেকনোলজি এখন কেউ কিনবে না। খাড়ি দেশের লোক এখন বড় কোয়েশ্চেন করছে কি তুমি যদি নিজের সিস্টেমগুলো, যেটা আপনিও বলছেন, তুমি নিজের সিস্টেমগুলো যখন তুমি প্রোটেক্ট করতে পারছো না, আমাকে কি প্রোটেক্ট করবে? তাহলে এই স্ট্র্যাটেজিগুলো আজকে যে আমরা দেখছি যে ইরান যেটা আছে ইকোনমিক টার্গেট, আপনি কি হলো এই 1 তারিখের আগে 31 তারিখে ইরানের একটা ব্রিজ, তার উপরে আপনার গিয়ে হামলা চালানোটা ভেঙে দেওয়া হলো। এটা সিভিলিয়ান জিনিস ছিল, ভেঙে দেওয়া হলো। ইসরায়েল বললো আমি ভাঙিনি, তার মানে আমেরিকা ভেঙেছে। তারপর জানেন কি হলো, ইরান 8খানা ব্রিজের লোকেশন দিয়েছে উইথ গ্রেড, বলছে এই 8খানা ব্রিজ আমার নেক্সট টার্গেট হবে। আর ওই 8খানা ব্রিজ কোথায়? ও সব খাড়ি দেশে আছে, আপনার কুয়েতে আছে, ইউএইতে আছে। এর মধ্যে ইরানের ভেতরে থাকা একটা বড় ব্রিজ তো উড়িয়ে দিয়েছে আমেরিকা। ওই আমেরিকা যেটা ব্রিজ উড়িয়েছে, ওর বলছে এর পতলে আমি তো আমেরিকা যেতে পারবো না, আমি তো ইসরায়েলকে মারছি। এখন আমি যে খাড়ি দেশে যেটা আরবিয়ান কান্ট্রিগুলো আছে, এখানে যেটা 8টে ব্রিজ আছে, ওটা আমার টার্গেটে আছে, আমি ওকে মারব। তাহলে কি খাড়ি দেশগুলো এবার আমেরিকার কাছে যুদ্ধবন্ধের আবেদন জানাবে ইরানের হয়ে? দেখুন, এই সৌদি আরেবিয়া এন্ড ইউএই ওরা জানে এবার যদি ছাড় পেয়ে যায় ইরান ওদেরকে ছাড়বে না। দুবাইয়ের অবস্থা অত্যন্ত খারাপ, দুবাই এয়ারপোর্ট রীতিমতো মানে দুমড়ে মুচড়ে গেছে। অ্যাবসলিউটলি। এন্ড রিয়াদ, ওদের যতগুলো রিফাইনারি আছে সব বন্ধ হয়ে গেছে। আপনার কাতারে যেটা এলএনজি ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে। এটা অনেক টাইম, তাই জন্য তো আমরা যে ভারতীয় আছি আমাদের অনেকগুলো লস হচ্ছে ওখান থেকে। 1 কোটি থেকে বেশি ভারতীয় ওখানে চাকরি করছে, ওদের পয়সা আমাদের বাড়িতে আসতো, আমাদের লোকের কাছে আসতো। পশ্চিমবঙ্গে আমাদের অ্যাবাউট কত লাখ লোক ওখানে বসে আছেন, রাইট? ওরা বড় বড় কাজে আছেন, ওরা বড় ইঞ্জিনিয়ার্স, ওরা ওখানে ম্যানেজমেন্টে আছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আপনি বলুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলুন, অনেক জায়গায় আমাদের লোক পশ্চিমবঙ্গের লোক গেছে, ওরা আইআইটি কোয়ালিফাইড, IIM কোয়ালিফাইড লোক গেছে ওখানে। আপনার ওখানে বিশ্বের সব জায়গায় পড়াশোনা করে ওখানে গেছেন। ওরা এখন তাকাচ্ছে কি আমাদের কি হবে, রাইট? এই যুদ্ধটা আমরা চাইছি যে তাড়াতাড়ি বন্ধ হোক। এই তাড়াতাড়ি বন্ধ হলে আমাদের উপরে সবথেকে বেশি নুকসান আমাদের আছে। আমাদের এই লোকের ওর চাকরি ব্যাপার, ওখান থেকে রিমিটেন্স যেটা আসবে ওর ব্যাপার আছে। এইটা এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড নয়, এখন এইটা আমাদেরকে সাইড তো নিতেই হবে। আর এই সাইডের মধ্যে সবথেকে বেশি আমাদের যদি ওদের সুরক্ষা নিয়ে আমরা কথা বলি, যেটা কাতার করেছে, ওরকমই ইরানের সঙ্গে আমাদেরকেও চুক্তি করতে হবে কি ভাই তোমার সঙ্গে আমরা চুক্তিকে আমরা ইন রিয়েল সেন্স আমরা না ইউএই সঙ্গে আছি, না সৌদির সঙ্গে আছি, না আমরা ইসরায়েলের সঙ্গে আছি, না জর্ডানের সঙ্গে আছি, আমরা আছি তোমাদের সঙ্গে। ভাই আমার তেলটা আসতে দাও, আমাদের লোককে সুরক্ষিত থাকতে দাও, ওদেরকে পড়তে দাও, ওদেরকে ফেরত আসতে দাও। তাহলে পাকিস্তান কি করবে? পাকিস্তান কি এবার এই মুসলিম দেশগুলো বা মুসলিম ব্রাদারহুডের সঙ্গ নিয়ে আমেরিকার কাছে কি সেও দরবার করবে যুদ্ধ থামানোর জন্য? দেখুন, আপনি মুসলিম রাষ্ট্রের মধ্যে কথাটা ভুলে যাচ্ছেন, দ্য মোস্ট ডেঞ্জারাস। একদম তুরস্ক জিনিসটা আপনি ভুলে যাচ্ছেন। পাশে আমাদের বাংলাদেশে যদি আপনি 1 তারিখ পর্যন্ত, 1 এপ্রিলের পর্যন্ত যদি আপনি ঘটনাগুলো দেখেন, তুরস্ক একটা মিলিটারি কম্পোনেন্ট ওখানে গিয়ে বাংলাদেশ আর্মির সঙ্গে কথা বলেছে, রাইট? এই তুরস্ক আমাদের সঙ্গে সবথেকে বড় দুশ্মন হয়ে, আপনার অপারেশন সিন্দুরে মনে আছে তো, শিয়ালকাট। এখন আপনি যে লোককে আপনি যে বর্ডার ডিস্ট্রিক্টে যেটা প্রবলেমটা দেখছেন, ওর মধ্যে আমরা সবাই বলছি জামাত এরা করেছে, ও করছে, আমাদের জুডিশিয়াল লোককে ওরা লক ইন করে দিয়েছে। না, জামাতের তো কেউ জানেও না কি আমিরে জামাত কে আছে পশ্চিমবঙ্গে, রাইট? কেউ জানে না জামাতের সম্বন্ধে, সবাই জামাত একটা কথা পেরেছে, ওটা মুখে বলছে। এটা তুরস্ক।
তুরস্ক অ্যান্টি ইন্ডিয়া কাজ বাংলাদেশ মাটি থেকে, তুরস্ক অ্যান্টি ইন্ডিয়া কাজ পাকিস্তান মাটি থেকে, তুরস্ক অ্যান্টি ইন্ডিয়া কাজ ইসলামিক প্ল্যাটফর্ম থেকে করছে। এটা আমাদেরকে সাবধান হতে হবে। এইটা আপনাকে আমি বলে দিচ্ছি আজকে। আপনি যে পাকিস্তান একটা ফ্রন্ট, ওদের কাছে তো কিছু নেই, ওদের কাছে কোনো কারণ পয়সা নেই। পাকিস্তানকে দিয়ে তো একটা পিস টকের প্রস্তাব আসছিল বারবার করে, পাকিস্তানকে দু দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছিল, কারণ তার একটা অন্য কারণও রয়েছে, কারণ ইরানে আমেরিকার কোনো এমবাসি নেই, পাকিস্তান সেই কাজটা করে থাকে। এটা এমবাসি কথা তো আছে, কিন্তু বালুচিস্তানে যারা লোক আছে, ওইদিকে সিস্টান প্রভিন্স আছে ইরানের মধ্যে। পূর্বী ইরানে যদি তাকান আপনি, সিস্টান প্রভিন্স আছে আর বালুচিস্তান আছে, ওরা সেম, দুজনই সুন্নি লোক। আর অনেকবার ওরা এখানে মিসাইল মেরেছে, পাকিস্তানিরা ইরানের মধ্যে মিসাইল মেরেছে। ওরা বলছে তোমাদের সন্ত্রাসবাদী আমাদের কাছে, এরা পাকিস্তানি বলছে আমাদের সন্ত্রাসবাদী তোমার কাছে লুকিয়ে আছে। এরা তো পরস্পর একটা মিসাইল মেরেছে ইরান থেকে। আজকে যে মোল্লা মুনির যিনি আছেন, জেনারেল ফিল্ড মার্শাল মুনির, উনি কি বললেন সিয়াদের, কি তোমরা যদি ইরানকে এত ভালোবাসো তোমরা ওখানে চলে যাও। তাহলে একটা পাকিস্তানের মধ্যে একটা পরিস্থিতি আছে, যার মধ্যে ওদের সেনার মধ্যে যারা শিয়াগুলো আছে, ওরা আজকে পাকিস্তানের সঙ্গে নেই। এটা অদ্ভুত পরিস্থিতি আছে ওখানে, রাইট? তো পাকিস্তানের তো কোনো রোল নেই, ওরা শুধু মুখ ফাসাড আছে। ওখান থেকে বালুচিস্তান হয় কতগুলো স্পেশাল ফোর্সের লোক, আমেরিকান স্পেশাল ফোর্সের লোক বেরোবে, কতগুলো লোক ওখানে ঢুকে আপনার ওই তেহরান দিকে যাচ্ছে, এটা আমরা অ্যাকচুয়ালি টপ সিক্রেট আমরাও জানি না, রাইট? কিন্তু এটা স্পষ্ট আছে, ইরান এটাও জানে যে এই পাকিস্তান মাটি থেকে কতগুলো MQ-9, কতগুলো আপনার হাওয়াই জাহাজ ওখান থেকে উঠছে, আর বারবার ওয়ার্নিং দিয়েছে এদের পাকিস্তানকে। নাও পাকিস্তান সঙ্গে যেহেতু ওদের বর্ডার আছে, যেহেতু ওদের মিউচুয়াল একটা প্রবলেম আছে, যেটা বালুচিস্তান অ্যান্ড সিস্টান নিয়ে আছে, তাই জন্য আজকে ওরা এটা বেশি বাড়াচ্ছে না। কিন্তু পাকিস্তান হ্যাজ গট লিমিটেড রোল। সব থেকে বড় অ্যান্টি ইন্ডিয়া কাজ যেটা করে যাচ্ছে ওটা হলো তুরস্ক। আর এই তুরস্ক আপনার বাংলাদেশে আপনি দেখে নিন, ওরা গেছে আপনাদের ওয়েস্টার্ন বর্ডারে গেছে, রাইট? তো এই তুরস্ক সব জিনিস করছে, তুরস্কই এটা নাড়াচাড়া করছে। আপনি বলছেন তুরস্ক কি অ্যান্টি ইরানের, মানে ইরানের বিপক্ষে কাজ করে যাচ্ছে, নাকি ইরানের সঙ্গে রয়েছে তুরস্ক? কারণ আমরা দেখেছিলাম, যেটা আমি আপনাকে বলি, যে ঠিক ইস্তাম্বুল থেকে ক্রস করার সময় একটা রাশিয়ান জাহাজকে ওইখানে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওই জাহাজটা যখন বেরিয়ে আসছিল তখন ওই জাহাজটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাহলে টার্কি কার দিকে, তারা কোন দিকে কাজ করছে? ওকে, তুরস্ক ইজ এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। তুরস্ক এখন ন্যাটো একটা কান্ট্রি আছে, রাইট? ওরা কিন্তু রাশিয়ার সঙ্গে S-400ও নিয়েছিল, এটা পরে ওদেরকে ফেরত করতে হলো, বলো না আমাদের ন্যাটো কান্ট্রিতে আমরা রাশিয়ান জিনিসটা আনবো না। মনে রাখবেন ওদের নিজের একটা ওরা বানিয়েছে ড্রোনস, ওটা বিক্রি করতে চায়, পুরো বিশ্বে বলছে যে ওরা ডেভেলপ করেছে নিজের কম্ব্যাট এয়ারক্রাফট। ওরা এই ইরান কনফ্লিক্টে ওরা ইরানের সঙ্গে বলেছে আমরা ইরানের সঙ্গে আছি। কেন? ওদের খুর্দ যারা আছেন, ওরা ওই আপনার কি নাম বলা হয়, এই তুরস্ক মাঝখানেও আছেন, ওরা ইরাকেও আছে, ওদের নাদার্ন প্রভিন্স অফ ইরানের মধ্যে আছে। আর এটা আমেরিকা এটা নিয়ে খেলা করতে চায়। ওরা বলছে কি এদেরকে ইউনাইট করে এদেরকে আমরা এয়ার পাওয়ার দেবো, এরা নর্দার্ন ইরান থেকে ভিতরে ঢুকবে, রাইট? তাহলে একটা তুরস্কর একটা রোল আছে। তুরস্ক বলেছে যে আমি অ্যাট দ্য মোমেন্ট আই এম সাপোর্টিং ইরান, কিন্তু ইরান সাপোর্ট করে তাহলে হিজবুল্লাহকে সাপোর্ট করতে হবে ওদেরকে। তাহলে যদি তুমি হিজবুল্লাহকে সাপোর্ট করো তাহলে তোমাকে অ্যান্টি ইসরায়েল হতে পারে। এটাই যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, ইন্টারকানেক্টেড সিচুয়েশন।